হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠা নং 145 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা এখান থেকে করব হাতে কলমে ছোট বড় দেখি সমান 100টি ক্ষোভকে, এখানে যে ক্ষোভ সংখ্যা সেখানে 100টি কী করে 1 2 3 4 5 6 7 8 9 10 এই বরাবর ক্ষোভ সংখ্যা 10টি। আবার যদি এই বরাবর মানে সারি বরাবর গণলাম, এবার যে স্তম্ভ বরাবর গণি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই দিকটাও 10, তাহলে দৈর্ঘ্য বরাবর 10, প্রস্থ বরাবর 10, তাহলে 10 10-এর গুণফল কত? মোট হচ্ছে 100টি ক্ষোভ এখানে আছে। তাহলে এখানে ক্ষোভ সংখ্যা পেলাম আমরা 100টি ক্ষোভ আছে। এই জন্য এখানে লিখেছে সমান 100টি ক্ষোভকে একটি ক্ষোভ ধরে, মানে এই যে পুরো ক্ষোভটাকে যতগুলো ক্ষোভ আছে সম্পূর্ণটাকে যদি এক ধরে নিই আমরা, তাহলে 0.1 অংশে কমলা রং দেব। 0.1 অংশে কমলা রং, তাহলে আগে লিখে নিই 0.1 অংশে কমলা রং, কমলা রং। এটার অর্থ কি? দেখো এখানে 0.1, এটা যদি আমরা এখান থেকে তুলে নিই 0.1, অর্থাৎ দশমিকটা তোলার নিয়ম কি? একটা দাগ টানবো, দশমিক এর পরিবর্তে এই দাগের নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে একটা শূন্য, তাহলে কত পেলাম 10, আর দশমিক যেহেতু উঠেছে তাহলে উপরে থাকলো 1। এভাবে করতে পারি, নতুবা আরেকভাবে মনে রাখতে পারি, দশমিকের ডান দিকে একটা সংখ্যা থাকলে দাগের নিচে 10 বসাবো, যেহেতু একটা সংখ্যা, উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটি বসাতে হয়। তাহলে 1 কত 10, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ সমান 10/1 10 ভাগ এখানে হবে না, এখানে ভুল করলাম, কেন কি ক্ষোভ সংখ্যা কতটি আছে 100টি, তাহলে এখানে 100 করতে হবে, কেন ক্ষোভ সংখ্যা যেহেতু 100, তাহলে নিচে কত ছিল 10, উপরে ছিল 1, তাহলে 100 করতে গেলে একটা শূন্যর প্রয়োজন, যেহেতু এখানে একটা শূন্য দিলাম তাহলে এখানেও একটা শূন্য বসাতে হবে। এবার তাহলে ক্ষোভ সংখ্যা কত 100, তাহলে 100টি ক্ষোভকে 100/10 সমান 100/10 এভাবে লিখব। এবার যেটা লিখতে চাচ্ছিলাম সেটা লিখব যে অর্থাৎ এটা কেন 100 করতে হলো, যেহেতু ক্ষোভ সংখ্যা 100, 10 তো নয়, তাহলে যেহেতু এখানে শূন্য বসাতে হলো তাহলে উপরেও শূন্য বসাতে হবে, তাহলে 100/10 100 এটা এইভাবে পড়তে হয় 100/10, তাহলে কমলা রং আছে 100টা ঘরের মধ্যে 10টা ঘরে কমলা রং, এটার অর্থ কিন্তু এটাই, 100টা ঘরের মধ্যে 10টা ভাগে মানে 10টা অংশে কমলা রং দেব। তাহলে এখানে যদি আমি লিখে দিই 10টি ঘরে কমলা রং, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ভাগে কী দিলাম কমলা রং দিলাম। এরপর 0.01 অংশে নীল রং, তাহলে লিখব 0.01 অংশে
নীল রং। তাহলে এর অর্থ কি? তাহলে প্রথমে আমরা দশমিক এখানে তুলতে হবে। তাহলে একটা দাগ টেনে দশমিক এর পরিবর্তে এই দাগের নিচে 1 বসাবো। দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য বসাবো। দুটো শূন্য দেওয়ার পর দশমিক তো উঠে গেল, কিন্তু সংখ্যার সামনে যদি শূন্য থাকে সেই শূন্য বসাবো না, তাহলে 1 বসাবো। তাহলে দেখো এখানে 100 হয়ে গেল। এটা যেমন 100 হয়নি বলে একটা শূন্য নিতে হয়েছিল, কিন্তু এখানে যেহেতু 100 আছে, কেন কি এটা হচ্ছে দশাংশ শতাংশ, এভাবেও মনে রাখতে পারি। তাহলে এখানে লিখব অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ হচ্ছে নীল রং। 100 ভাগের একটা ভাগ যেখানে আছে নীল রং। তাহলে 100টা ঘরের মধ্যে এখানে শুধু একটা ঘরে আছে নীল রং, যে কোনো একটা ঘরে আমি এভাবে দিলাম নীল রং। এরপর 0.6 অংশে সবুজ রং। তা লিখব 0.6 অংশে সবুজ রং। ঠিক একইভাবে আমরা প্রথমে কি করব, দশমিক তুলব। তাহলে 0.6 সমান একটি দাগ টেনে দশমিক এর পরিবর্তে নিচে 1, দশমিকের ডান দিকে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। তাহলে উপরে থাকলো কত? 6। কিন্তু 6/10 এটা তো হবে না, কেন কি 100টা ভাগে যেহেতু আমরা খুব ভাগ করেছি, তাহলে এখানে 100র প্রয়োজন। তাহলে নিচে 10, উপরে 6, যেহেতু 100 করতে হবে, তার মানে একটা শূন্যর প্রয়োজন হচ্ছে। এখানে একটা শূন্য দেওয়া মাত্র উপরে কিন্তু একটা শূন্য বসাতে হবে। তাহলে লিখব অর্থাৎ 100 ভাগের 60 ভাগ। 100 ভাগের 60 ভাগ কি রং দিতে হবে? সবুজ রং। তাহলে এখানে যে 100টি ঘর আছে তার মধ্যে 60টি ঘরে সবুজ রং দিতে হবে। তাহলে এখানে যদি লিখতে শুরু করি সবুজ, তারপরের ঘরটা লিখব সবুজ, এভাবে আমি সবুজ 60টি ঘরে লিখে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম 60টি ঘরে যেহেতু দেব, একটি সারিতে 10টি করে, তাহলে 10, 20, 30, 40, 50 আর নিচে একটা মিলে 60। এরপর 0.16 অংশে হলুদ রং দিই। তাহলে 0.16 সমান প্রথমে একটা দাগ টানবো। দশমিক এর পরিবর্তে মানে দশমিক তোলার জন্য এই দাগের নিচে 1 বসাতে হয়। দশমিকের ডান দিকে সংখ্যা গুনবো 1, 2, তাহলে 1-এর ডান দিকে দুটো শূন্য, যেহেতু দুটো সংখ্যা দশমিকের ডান দিকে। তাহলে দশমিক উঠে গেল, তাহলে পড়ে থাকলো 1, 6 অর্থাৎ 16। তাহলে নিচে 100 আছে যেহেতু, তাহলে লিখব অর্থাৎ 100 ভাগের 16 ভাগ। তাহলে 100টি ঘরের মধ্যে 16টি ঘরে হলুদ রং আছে। তাহলে এখানে আমরা 16টি ঘরে হলুদ রং দেব। 1, 2, তাহলে হলুদ রং দিয়েছি 16টি ঘরে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে 100টি ঘরের মধ্যে 16টি ঘরে হলুদ রং। তাহলে এখানে দুটো চিহ্ন রয়েছে, এটা বা এই চিহ্ন, এটাকে বলবো গ্রেটার দেন, এই চিহ্নটিকে বলবো আমরা লেস দেন।
তাহলে একটি চিহ্ন এরকম এই চিহ্নের ডান দিকে সবসময় বড় সংখ্যা থাকে আর বাঁ দিকে সবসময় ছোট সংখ্যা থাকে। আর এই চিহ্নটিকে আমরা বলবো লেস দেন, LESSTHAN, লেস দেন। আর যখন চিহ্নটি আমরা এভাবে দেব, অর্থাৎ চিহ্নটিকে ঘুরিয়ে দেব, তখন কিন্তু বাঁ দিকে বড় সংখ্যা থাকবে, এই দিকটা বড় সংখ্যা থাকে আর এই দিকটা তখন ছোট সংখ্যা, মানে ডান দিকটা ছোট সংখ্যা বসাবো। তখন এটিকে আমরা বলবো গ্রেটার দেন, GREATERTHAN। এবার কমলা রঙের খোপের সংখ্যা আর নীল রঙের খোপের সংখ্যা, এই দুটোর মধ্যে কমলা রং বেশি না নীল রং বেশি? তাহলে এখানেই দেখো নীল রং শুধু একটা খোপে আর কমলা রং 10টা খোপে। তাহলে কমলা রং সংখ্যা যেহেতু বেশি, তাহলে আমরা এই চিহ্নটি নেব, এই দিকটায় বেশি দেখাতে হবে। তাহলে এই চিহ্নটি কি? গ্রেটার দেন। তারপরে সবুজ রঙের খোপের সংখ্যা, হলুদ রঙের খোপের সংখ্যা। তাহলে সবুজ রঙের খোপের সংখ্যা 60টি, হলুদ রঙের খোপের সংখ্যা 16টি। তাহলে এখানে সবুজ রং যেহেতু বেশি, তাহলে আবার চিহ্নটি আমরা গ্রেটার দিয়েই দেব, অর্থাৎ এই দিকটায় বেশি দেখাবো। তারপরে কমলা রঙের খোপের সংখ্যা, হলুদ রঙের খোপের সংখ্যা। কমলা রঙের খোপের সংখ্যা 10টি, হলুদ রঙের খোপের সংখ্যা হচ্ছে 16টি। তাহলে এবার কিন্তু হলুদ কমলার থেকে যেহেতু বেশি, তাহলে এখানে লেস দেন চিহ্ন দেব, অর্থাৎ এই চিহ্নটি নেব, এই দিকটায় বেশি দেখাতে হবে, বড় দেখাতে হবে। নীল রঙের খোপের সংখ্যা, সবুজ রঙের খোপের সংখ্যা। নীল রং তো দেখো একটা খোপেই আছে আর সবুজ রং তো 60টা খোপে আছে, তাহলে সবুজ রঙের খোপের সংখ্যা নীল রঙের থেকে বেশি, তাহলে কি চিহ্ন দেব? লেস দেন চিহ্নটি দেব। এরপর পরবর্তী পাঠ নাম্বার 8-এ আমরা পৃষ্ঠা নাম্বার 146 করব।